পথ দুর্গম হোক বাবা, ফুলের সাথে দেখা করার জন্য আমায় যা করতে হয় আমি সব করব। আপনি আমাকে উপায় বলে দিন বাবা। সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমিও রেডি। জি জি, নাও নাও, তাড়াতাড়ি পড়াটা শুরু করো। দেখো তো কি লেখা। জয় 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 প্রভু পতিত পাবন, ফুলমুরারির কথা করি বর্ণন। আশ্রম পুড়িয়া গেলে বিবাগী মুরারি, হরির স্মরণে ঘোরে পথে পথে ফিরি। হরে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মার্গ ধরি মুরারি মোহন, ভ্রমিল নগর নদী কাশী বৃন্দাবন। কালের করাল গ্রাসে ঋতু বয়ে যায়, মুরারির জ্বালা তবু কভু না জুড়ায়। ফুলের বিচ্ছেদ শোক যেন নাগ পাশ, ভাবিয়া তাহার স্মৃতি মেটে না কো আশ। ফুলকে আরেকটি বার দেখিতে সে চায়, দীর্ঘশ্বাস ফেলি বাতাস কহে হায় হায়। ফুল, ফুল তুমি কোথায় গেলে ফুল? এভাবে কেন আমায় ছেড়ে চলে গেলে? আমি যে তোমায় ছাড়া থাকতে পারছি না ফুল। বড্ড জ্বালা, বড্ড জ্বালা ফুল। এমন হওয়ার তো কথা ছিল না ফুল। কত কত কথা বলার ছিল, জীবনটা কত সুন্দরভাবে বাঁচার কথা ছিল তোমার আর আমার মিলে। একবার ফিরে এসো। প্রভুর নাম নিয়েছি, এখন তো আত্মহত্যা করা মহাপাপ আমার জন্য। না বাঁচতে পারছি না মরতে পারছি। তোমায় ছেড়েছে আমার জীবনে আর কিচ্ছু রইল না ফুল। একবার ফিরে এসো। হরে রাম রাম রাম। মুরারির মনোবাঞ্ছা পূরণ করিতে তবু, হইলেন সদয় স্বয়ং ত্রিকালের প্রভু। একদা জঙ্গলে বসি মুরারি মোহন, পাইল হঠাৎ এক সাধুর দর্শন। মুরারি করিল উজাড় হৃদয়ের ভার, জানাইল সে দেখিতে চায় ফুলকে আবার। ফুল, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে ফুল? তোমায় ছেড়ে এই যন্ত্রণা যে আমি সহ্য করতে পারছি না ফুল। একবার ফিরে এসো ফুল, একবার দেখা দাও ফুল, একবার দেখা দাও ফুল। কে বাবা তুমি? অমন আকুল হয়ে কাঁদছো কেন? আমার জীবন থেকে যে সব হারিয়ে গেছে বাবা। আমার ভালোবাসা, আমার ফুল, সে যে আর নেই। তাকে ছাড়া এই জীবন আমার দুর্বিষহ হয়ে গেছে বাবা। আমার এই জীবনে আর কিচ্ছু চাই না। আমি শুধু তাকে একবার দেখতে চাই বাবা, শুধু একবার, একটা বার শুধু তাকে আমি আমার নিজের চোখে দেখতে চাই। তার কথা মনে পড়েছে আমার জীবন যন্ত্রণায় ফেটে যাচ্ছে বাবা। আমি শুধু ওকে একবার দেখতে চাই, একবার। আমার আর কিচ্ছু চাই না বাবা, কিচ্ছু না। সত্যি তুই তোর ভালোবাসার সাথে দেখা করতে চাস?
তার শোকে বিগলিত সাধু দেন দিশা, অতীতের যাত্রাপথ ঘোর অমনিশা। যদি সে করিতে পারে আঁধারের পার, ফুলের সাক্ষাৎ ঠিক পাইবে আবার। অতীত যাত্রা মানে টাইম ট্রাভেল, বাট হাউ ইজ দিস পসিবল? যদি সে জন্ম টাইম ট্রাভেল করে থাকে তাহলে তো এই জন্মেও। জি জি, তুমি একবার পরের লাইনগুলো পড়ে দেখো তো কি লেখা আছে। মানে মুরারি কি সত্যি সত্যি টাইম ট্রাভেল করতে পেরেছিল? আমাকে জানতে হবে। আর করলেও সেটা কিভাবে করেছিল? দেখো তো কি লেখা আছে। সাধু কি বললেন মুরারিকে? আকুল হইয়া পথ সে জানিতে চায়, কিভাবে অতীতে যাইবে কি তার উপায়। মহাকাল মন্দির সেই দেবস্থান, তৎপূর্বে করিতে হইবে চাবির সন্ধান। বলিলেন সাধু আরো বলিলেন সাথে, অতীতের 3 চাবি ত্রিদেবের হাতে। খুব সাবধান, এই অতীত যাত্রার পথ বড়ই দুর্গম। তোকে সময়ের স্রোত চিরে উল্টো পথে হাঁটতে হবে। পথ দুর্গম হোক বাবা, ফুলের সাথে দেখা করার জন্য আমায় যা করতে হয় আমি সব করব। আপনি আমাকে উপায় বলে দিন বাবা। এখান থেকে 20 ক্রোশ দূরে পড়বে শালুকডাঙ্গা গ্রাম। সেখানে অধিষ্ঠান করেন স্বয়ং মা কালী। তিনি 2 হাতে কালকে ধারণ করে আছেন। আর সেই মন্দিরেই রয়েছে অতীতে প্রবেশ করার দরজা। তবে সেই দরজা খোলার জন্য তোকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবের শরণ নিতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেব কালের 3টি চাবি ধারণ করে আছেন। তোকে প্রত্যেকটা মন্দিরে গিয়ে সেই চাবি সংগ্রহ করতে হবে। তারপরে মহাকালীর মন্দিরে গিয়ে এই 3টি চাবির সাহায্যে সময়ের দরজা খুলতে হবে। তুই পারবি তো? পারবো বাবা, পারতে যে আমাকে হবে। তবে যা, ওই দুর্গম অতীত পার করে তুই তোর ফুলের সাথে গিয়ে দেখা করে আয়। মঙ্গল হোক বাবা। আমি দিশা পেয়েছি ফুল, আমি দিশা পেয়েছি। সে পথ দুর্গম, কিন্তু সেই পথ আমি অতিক্রম করব।